ফাতেমা ফাতেমা ও ফাতেমা আমার ভাইয়া আমার জিয়ের লিগে একটা ধরো 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 তো মার কাছে দে জি আল্লাহ যে ভাইয়া দিছে আল্লাহ আমার ভাইয়া একটা টেবিল আনিয়ে দিছে আমার জিয়ে পড়ার জন্য আমার জিয়ে পড়তে পারে না একটা টেবিলের জন্য আল্লাহ যে দিছে আল্লাহ তারে তৌফিক দান করে দিয়ে আল্লাহ আমাদের জিয়ে শুনো পড়তে পারে ভাই না। এদিক দাও এদিক দাও এদিক দাও জি ভাইয়া না এখানে জি ভাইয়া আমাদের একটা টেবিল আসছিল না আমাদের তো দর্শক দেখতে পাচ্ছেন যে ও একটা মাদ্রাসা ছাত্রী, ওর নাম ফাতেমা। আর এখানে ওর মা আছে, ওর মা একটু তুমি একটু নিচে নামো, এটাতে নামো। দেখতে পাচ্ছেন আমরা একটা অসহায় পরিবার পাশে এসে দাঁড়িয়েছি। আর তোমার নাম কি? ফাতেমা। ওর নাম ফাতেমা। তো ও একটা মাদ্রাসা ছাত্রী। সম্মানিত আমার ভাইয়ারা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এই একটা অসহায় পরিবার পাশে এসে দাঁড়িয়েছি। আমরা ওদেরকে নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। এই মেয়েটার নাম ফাতেমা, ও একটা মাদ্রাসা ছাত্রী। ওরা মা মেয়ে দুইটা মানুষ অনেক অসহায়। আর এই লোকটা আজকে প্রায় 7-8 বছর যাবৎ উনি ওনার সমস্যা, ওনার একটা পায়ে সমস্যা, এই জন্য উনি পায়ে ভর করে হাঁটতে পারেন না। আর আমি আগেও একটা ভিডিও করেছি, আপনারা দেখেছেন। আর ওর একটা টেবিলের সমস্যা ছিল, এই যে আমরা টেবিলটা নিয়ে আসছি, পড়ার টেবিল। এখানে একটা ব্যাগ নিয়ে আসছি ওর জন্য। আর এখানে কিছু কিতাব আছে, কিছু খাতা আছে। এই দেখো, এই ফাতেমা, তোমার তো এই যে খাতা নিয়ে আসছি, দেখছো? হ্যাঁ কত কিছু আনছে, কত মানুষের দ্বারা আসছি, কেউ একটা টেবিল বানিয়ে দেন আল্লাহ। কত মানুষের দ্বারা আসছি, কেউ একটা টেবিল বানিয়ে দিতে না আল্লাহ। মামা আমার টেবিল বানিয়ে দিছে। প্রিয় ভাইয়ারা, দেখতে পাচ্ছেন যে আসলে ও টেবিলটা দেখে ওর এই বই গাইড এবং তার যে কিতাব, যদি মাদ্রাসা লেখাপড়া করে, আলহামদুলিল্লাহ আমরা সব কিছু দিয়েছি। ওর ভর্তির ব্যবস্থা আমার এক প্রবাসী ভাই রবিউল ভাই, ওনার নাম রবিউল ভাই, উনি করে দিয়েছে। ওর তুমি বর্তমানে ভর্তি আছো না? ঠিক মতো মাদ্রাসা যাও? ভাইয়ারা, বর্তমানে মাদ্রাসা বন্ধ আছে, ঠিক না? বন্ধ দিয়ে দিছে না? গরমের কারণে মাদ্রাসা বন্ধ আছে। আগামী রবিবার মাদ্রাসা আবার চালু হবে যতটুকু জানি। তো আপনারা যে যেখানে দেখছেন আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার দিবেন, ভিডিওটা ছড়িয়ে দিবেন, অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। ভাইয়া আমাদের একটা টেবিল, আমাদের একটা জি আছে, মানে একটা জি আমার জিয়ারে পড়াইতে পারি না। তো এক প্রবাসী ভাই আমার এই জিয়ারে মাদ্রাসায় ভর্তি করে দিছে, উনি পড়তে আছে। তো একটা টেবিল আসছিল না ভাই, একটা টেবিলের জন্য অনেক কষ্ট পাইছে আমার। যখন এটা আইছে আমার জি অনেক খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আল্লাহ আমার জিয়ের একটা কিতাবের মানে আসছিল না, একটা কিতাব বই আসছিল না, খাতা আসছিল না। এখন ভাইয়া হয়তো লয়ে আইছে, এক প্রবাসী ভাইয়া দিছে, আমাদের এই ভাইয়া লয়ে আইছে। তো যে ভাইয়া দিয়েছেন আল্লাহ তারা তৌফিক দান করে দিয়ে আল্লাহ তোমার আরও সুস্থ রাখো, ভালো রাখো। আমার জিয়ের জন্য যে দিয়েছে আল্লাহ তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তো বেশি বেশি যেমন সাহায্য সহযোগিতা করতে পারে, যেমন আমাদের একটু এই দেখে আমাদের অনেক খুশি হয়েছি। আমি আল্লাহর দরবার আমি খুশি হয়েছি, আল্লাহও খুশি হয়েছে। যে দিছে হেরা যে আল্লাহ খুশি রাখে, ভালো রাখে, সুস্থ রাখে। আল্লাহ তুমি যদি আমার ভাইয়েরা, আপনারা জানেন যে আমরা অসহায় মানুষকে নিয়ে কাজ করে থাকি। সমাজে সবচেয়ে বেশি অসহায় যে সমস্ত মানুষগুলা, এই সমস্ত মানুষগুলো নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি। আপনাদের ভালোবাসায় কাজগুলো করতে পেরেছি। আসলে আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক, আপনাদের শেয়ার, আপনাদের ভালোবাসা, আপনারা ওনাদের যে নাম্বারটা, ওনাদের স্ক্রিনে একটা নাম্বার দেবো। ওনারা অনেক অসহায় একটা মানুষ, আমার 10 ভাইয়ের সহযোগিতায় ওনারা চলছে বর্তমানে। আপনি আগেও একটা ভিডিও করেছি ওনাদেরকে নিয়ে, আপনারা জানেন। তো এই টেবিলটা পাইয়া এই মেয়েটা অনেক খুশি হয়েছেন। প্লাস এই যে তার জন্য যেই খাতার ব্যবস্থা, তার খাতা কলম, প্লাস এখানে তার কিতাবের ব্যবস্থা করা হয়েছে। এখানে তার জন্য একটা ভালো ভালো মানে ব্যাগের ব্যবস্থা করা হয়েছে। বেটা ভাই, তুমি খুশি হয়েছো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ বেটা ভাই অনেক খুশি হয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা অসহায় পরিবারে দাঁড়িয়েছি। স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া থাকবে। যদি কোনো ভাই বা কোনো সুযোগ ব্যক্তি আমাদের ভিডিওটা স্ক্রিনের নাম্বারটা দেখে এই যোগাযোগ করতে চান, তাহলে এই আফুটার এই মেয়েটার সাথে একটু যোগাযোগ করবেন। যদি 10 টাকা পারেন একটু সহায়তা করবেন। তো আল্লাহ হাফেজ। জি ভাই। জি ভাইয়া, আমাদের হয়তো টেবিল আসছিল না, একটা ঘর ছিল না। আমার একটা ঘর কোনোরকম উঠানো হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ভাইয়া একটা আমাদের টয়লেট আসছিল না, একটা টয়লেট হয়েছে। একটা টিউব কল আসছিল না, একটা কল হয়েছে। এখন আমাদের মেয়ে একটু পড়ার জন্য একটা টেবিল আসছিল না ভাইয়া। টেবিল হয়েছে আমাদের, মানে চেয়ার হয় নাই। যদি কেউ সাহায্য সহযোগিতা ভাইয়া কথা, আমাদের 2টা টেবিল, যদি একটা টেবিল হয়েছে 2টা চেয়ার হইলে আমাদের মেয়ে একটু পড়ার জন্য একটু ভালো হইতো। আবার মেয়ের সাথে যেমন আমি একজন বসতে পারতাম, মেয়েটা যদি একটু না পড়ে তা আমি একটু কাছে বসে দেখাইয়া দিতে পারতাম। এখন একটু যদি ভুল হইতো আমি কিছুটা বইলে দিতে পারতাম।
তবে ভাইয়া আমাদের একটা দুটা চেয়ার যদি বানিয়ে দিতে পারে, যদি সাহায্য সহযোগিতা করো ভাইয়া, আমাদের হয়তো আমাদের একটু সাহায্য সহযোগিতা করলে আমি দুটা ভাত খাইয়া যেতে পারবো। আমার এই খাইয়া আপনাকে দোয়া করবো যদি প্রিয় একটু ভাইয়েরা, সাহায্য আপনারা সহযোগিতা জানেন যে এই বোনটি ওনার যে স্বামী আজকে প্রায় 10-12 বছর ধরে ওনার যেমন কোনো খোঁজখবর নেয় না। আসলে ওরা দুইটা বোন ছিল, একটা বোন মারা গেছে, আর একটা মেয়ে, ওনার একটা মেয়ে আছে, তারা মা মেয়ে অন্য দুইটা মানুষ এই বাড়িতে থাকে। আপনারা জানেন যে আমরা এই যে পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরটা আমরা নিজেরা তৈরি করে দিয়েছি, 10 ভাইয়ের সহযোগিতা করে তৈরি করে দিয়েছি। এখন তার লেখাপড়ার দায়িত্বটা এক ভাই নিয়েছে, আর এই টেবিলটা আমি নিয়ে আসছি আজকে, এবং কিছু খাতা এবং কিছু গাইড প্লাস এখানে তার জন্য কিছু কিতাব নিয়ে আসছি। এখানে তার একটা পড়ার টেবিলে পড়ার একটা ব্যাগ আছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমাদের সাধ্যের মধ্যে আমরা এনেছি। ভিডিও স্ক্রিনে ওনাদের নাম্বারটা দিয়ে দেখবো, যদি কোনো সুবিধাবান ব্যক্তি বা ভাই যদি ওনাদের দুইটা চেয়ারের ব্যবস্থা করতে পারেন তাহলে অনেক ভালো হবে। তো আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ। কেটে দে।